পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিনে কমিশনে অনেকে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের। অভিযোগ বিএনপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। ঘন কুয়াশায় 3 জেলায় দুর্ঘটনা। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত 3। কুমিল্লা মুন্সিগঞ্জেও প্রাণহানি। নৌপথে নির্দেশনা মানছেন না লঞ্চ মালিকরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের চেষ্টা। রাজধানীতে ক্রেতা সেজে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, আটক 2। রংপুরেও চক্রের 2 জন গ্রেফতার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। তেহরান সহ শতাধিক শহরে ছড়িয়েছে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে 45। খামেনির পদত্যাগ দাবি, বন্ধ ইন্টারনেট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিত করেছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এই 2টি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। একই দিন কুমিল্লা 2 আসনের সীমানা নিয়েও আদালতের রায় হয়েছে। তবে কুমিল্লা 2 আসনের বিষয়ে কাগজপত্র এখনও কমিশনে আসেনি বলেও জানান তিনি। এ অবস্থায় 298 আসনের ভোটের কাজ নিয়ে এগিয়ে নিতে হচ্ছে নাসির উদ্দিন কমিশনকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিন আজ। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আপিল আবেদন গ্রহণের শেষ দিনে সকাল থেকে এখন পর্যন্ত 36টি আবেদন গৃহীত হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সবশেষ দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত 505টি আপিল আবেদন গ্রহণ হয়েছে এ পর্যন্ত, অর্থাৎ গত 5 জানুয়ারি থেকে শুরু হওয়া যে আপিল আবেদনের যে প্রক্রিয়া, অর্থাৎ সারা দেশের বিভিন্ন জেলা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে যে বাতিল হওয়া যে মনোনয়নগুলো রয়েছে বা প্রার্থীরা রয়েছে, তাদের এই যে বাতিল হয়েছে সেই বিষয়ে তারা আসলে আপিল করতে এসছেন। এছাড়াও আমরা একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ সকালে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা 1 এবং পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে আসলে আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই 2টি নির্বাচনী আসনের নির্বাচন স্থগিত করেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আজ যে আপিল আবেদন গ্রহণের যে শেষ দিনেও আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন সচিবালয় রয়েছে, সেখানে কিন্তু সারা দেশ থেকে যে 7 শতাধিক মনোনয়ন এবং প্রার্থিতা বাতিল হয়েছিল, সেই প্রার্থীরা তাদের যে সপক্ষের যে প্রমাণ যুক্তি সে সংক্রান্ত নথিপত্র নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে হাজির হয়েছেন। এবং সেখানে তারা কিন্তু এই যে 10টি বুথ রয়েছে, বিভিন্ন বিভাগীয় শহরগুলোকে কেন্দ্র করে 10টি বুথ রয়েছে, সেই 10টি বুথে সেই 10টি বুথে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা বেশ কিছু প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। এই যে যারা আসলে এই আপিল আবেদনগুলো জমা দিচ্ছে, তাদের বেশিরভাগই মূলত আসলে তাদের প্রার্থিতা বাতিলের বিষয়ে আবেদন করতে এসছেন এবং অধিকাংশেরই আসলে যে 1% যে সমর্থক সেই বিষয়ে অভিযোগ রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কে কেন্দ্র করে একটি সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ার কারণে আজ পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা এই বিষয়টি গণমাধ্যমকে জানান এবং বৃহস্পতিবার আসলে আদালতের আদেশ
এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তিনি আসলে পাবনা 1 এবং পাবনা 2 আসনের যে ভোট গ্রহণ নির্বাচনী কার্যক্রম স্থগিতের যে সাময়িক সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে আসলে বৃহস্পতিবার আদালতের একটি নির্দেশ রয়েছিল, সেই আদালতের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আসলে নির্বাচন কমিশন এই পাবনা 1 এবং পাবনা 2 আসনের ভোট গ্রহণের যে স্থগিত রাখার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত স্থগিত করে এবং এখন পর্যন্ত সবশেষ নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে সীমানা সংক্রান্ত জটিলতা কেন্দ্রিক যে আদালতের যে জটিলতা তৈরি হয়েছে এবং আদালতের যে সিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী সাময়িক সময়ের জন্য এই দুটি নির্বাচনী এলাকার নির্বাচনের যে সার্বিক কার্যক্রম তা আপাতত বন্ধ থাকবেন। এবং আপনারা দেখছেন যে আসলে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে 10টি আপিল সংক্রান্ত বুথ স্থাপিত হয়েছে। সেই বুথগুলোতে এখন পর্যন্ত সারা দেশে যে 7 শতাধিক যে প্রার্থিতা বাতিল হয়েছে এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেই মনোনয়নপত্রের মনোনয়নপত্র বৈধতা ফিরে পেতেই প্রার্থীরা এখন পর্যন্ত আজ শেষ দিনে এসেও ভিড় করছেন। আমরা বিপুল পরিমাণ প্রার্থীকে দেখেছি যারা তাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে তারা এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন ব্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে ডক্টর খলিলুর রহমান জেমিসন ব্রিয়ারের কাছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে নানা অগ্রগতির কথা তুলে ধরেন। নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি 20% ট্যারিফ কমানোর অনুরোধ করেন। পরে এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন ব্রিয়ার। ডক্টর খলিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সকালে কারণ বাজারের ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের তীব্র শীতে স্বাভাবিক সময়ের মতো মাঠ থেকে সবজি যেমন তুলতে পারছেন না কৃষকরা, তেমনি পরিবহনও হচ্ছে বাধাগ্রস্ত। এতে চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি তাদের। কাঁচামরিচের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে সরবরাহ বাড়ায় 5 টাকা কমে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। তবে মসুর, মুগ ডালের দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বলে জানান মুদি দোকানিরা। এদিকে ডিমের বাজার স্থিতিশীল থাকলেও আবারও বাড়তে শুরু করেছে মুরগির বাজার দর। আমরা শীতের সময় একটু সবজিটা বেশি খাই, সেই তুলনায় প্রত্যেকটা সবজির দাম বেশি। কুয়াশা অনেকটা ফলন নষ্ট হয়েছে, ফলন নষ্ট হওয়ার কারণে আমরা ফুলকপি পাতাকপির দামটা বাড়ছে। সবকিছু মিলে কমছে, বই কমে নাই, এক কথাই বাড়ছে আর কি অন্য সপ্তাহ থেকে। ব্রয়লার মুরগি বেচছি 150 টাকা, আজকে বেচতেছি 160-65 টাকা। দেশি মুরগি বেচছি আপনার 550 আর আজকে বেচতেছি আপনার 580-600 টাকা। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজকে থেকে চট্টগ্রামে মাসব্যাপী শুরু হয়েছে ফুল উৎসবের। সেক্ষেত্রে আমরা সকাল থেকেই দেখছি এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের উপচে পড়া ভিড় রয়েছে প্রথম দিনই, এবং এখানে প্রায় লক্ষাধিক ফুলের সমারোহ রয়েছে। আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন প্রায় 140 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ ঘটেছে চট্টগ্রামের ডিসি পার্কে। ঠিক কিছুক্ষণ আগেই আসলে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি শেষ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি কিন্তু এখানে উদ্বোধন করেছেন। এছাড়া জেলা প্রশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে আসলে উপস্থিত ছিলেন। আসলে এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, অ্যাম্ব্রেলা ট্রি, ফ্লাওয়ার ট্রি সহ আরও বিভিন্ন ধরনের কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। এবং ফুলের যে সৌন্দর্য মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেলে 4টা থেকে রাত 8টা পর্যন্ত তারা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করবেন। এছাড়া এই বছরের যে অন্যান্য আকর্ষণগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ সহ আরও বিভিন্ন ধরনের কিন্তু বিনোদনের সুযোগ রয়েছে। এবং সেক্ষেত্রে এখানে যে ফুলগুলো লাগানো হয়েছে সেই ফুলের মধ্যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন 19 প্রজাতির বিদেশি ফুল রয়েছে। আমরা সচরাচর যে ফুলগুলো দেখি তার বাইরে যে ফুলের সাথে আমাদের পরিচয় নয়, সেই বিদেশি ফুলের যে সমারোহ, সেই দেশি বিদেশি ফুলের সমারোহ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সেই পরিচিতকরণের উদ্দেশ্যেই কিন্তু এই ফুল উৎসবের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এবার 4র্থবারের মতো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ডিসি পার্ক থেকে ফুল উৎসবের এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ইরানের চলমান বিক্ষোভে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তেহরান সহ দেশ জুড়ে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। দেশের 31টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইন্টারনেট বন্ধের খবর জানিয়েছে অনলাইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকস। চলমান বিক্ষোভ ও সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 45 জন নিহত হয়েছেন। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানের রাজপথে নামেন হাজারো বিক্ষোভকারী। এছাড়া বুরুজের্দ, আরসানজান, মাসাদ সহ শতাধিক শহরের লাখো মানুষ মিছিলে যোগ দেন। এদিন ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি নির্বাসিত যুবরাজ পাহলভির পক্ষেও স্লোগান দেন অনেকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিক্ষোভ ঘিরে সংঘাত না বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। গুতেরেস বলেন, কর্তৃপক্ষকে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করতে হবে। সব নাগরিককে নিরাপদভাবে বিক্ষোভ করার সুযোগ দিতে হবে এবং হিংসাত্মক উত্তেজনা এড়িয়ে চলা জরুরি বলেও জানান তিনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরানের বিক্ষোভ পরিস্থিতি দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল। এদিকে অলিম্পিক মার্শেইকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জয় করেছে পিএসজি। লা লিগায় সবশেষ রিয়াল বেতিসের বিপক্ষে জয় পাওয়া একাদশ অপরিবর্তিত রেখে এদিন মাঠে নামে রিয়াল মাদ্রিদ। গত সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের প্রতিশোধের লক্ষ্যে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলে মাদ্রিদিস্তারা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের প্রথম মিনিটেই বক্সের বাইরে ফাউলের শিকার হন জুড বেলিংহ্যাম। ফ্রি কিক পায় রিয়াল, তা থেকে দুর্দান্ত গোল করে শুরুতেই লিড উপহার দেন ফেদেরিকো ভালভার্দে। 28 মিনিটে সহজ সুযোগ হেলায় হারান রদ্রিগো। 1 মিনিট পর সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়রও। 32 মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেলেও অ্যাটলেটিকোর অ্যালেক্স বায়েনাকে হতাশ করেন থিবো কোর্তোয়া। এরপর একাধিক সুযোগ নষ্ট করেন সরলথ। 55 মিনিটে ভালভার্দের পাসে গোল করে ব্যবধান 2-0 করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। 58 মিনিটে সরলথের গোলে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের। 2-1 গোলের জয়ে ফাইনালে পা রাখে রিয়াল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিনে কমিশনে অনেকে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের। অভিযোগ বিএনপির। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। এবং ঘন কুয়াশায় 3 জেলায় দুর্ঘটনা। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত 3। কুমিল্লা মুন্সিগঞ্জেও প্রাণহানি। নৌপথে নির্দেশনা মানছেন না লঞ্চ মালিকরা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে।